এই ফ্ল্যাগটা এখানে কেন? নায়রা, এটা হলো আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। হ্যাঁ টিচার, আমি জানি যে এটা ইন্ডিয়ান ফ্ল্যাগ। আমি আজ টিভিতেও এটা দেখেছিলাম। হ্যাঁ নায়রা, তুমি ঠিক বলেছো। তুমি নিশ্চয়ই দেখেছো আমরা আজকে আমাদের স্কুলেও ইন্ডিয়ান ফ্ল্যাগ তুলি। আজ হলো ইন্ডিয়ার রিপাবলিক ডে। হ্যাঁ, আমি আজ সকালে দেখেছি সবাই ফ্ল্যাগের সামনে দাঁড়িয়ে আছে। তোমরা কি জানো রিপাবলিক ডে কাকে বলে? হ্যাঁ টিচার, আমরা বছরে দুবার ন্যাশনাল ফ্ল্যাগ তুলি, ইন্ডিপেন্ডেন্স ডেতে আর রিপাবলিক ডেতে। নায়রা, তোমার কি সেদিনের কথা মনে আছে যেদিন আমরা মা বাবার সাথে একটা কার্টুন ফিল্ম দেখতে গেছিলাম? আমরা যখন স্ক্রিনে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখেছিলাম, আমরা সবাই উঠে দাঁড়িয়েছিলাম সিনেমা শুরু হওয়ার আগে। একদম ঠিক বলেছো। আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগকে আমাদের সব সময় সম্মান দেওয়া উচিত। নীল, তুমি ঠিক বলেছো যে আমরা বছরে দুবার ফ্ল্যাগ তুলি, কিন্তু রিপাবলিক ডে কাকে বলে? আমি জানি না টিচার। দুঃখ পেও না নীল, এসো আমি তোমাকে এর সম্বন্ধে বলছি। এই বন্ধুরা, আমাদের সাথে চলো, টিচার আমাদের আজকে রিপাবলিক ডে সম্বন্ধে বলবে। বাহ, চলো আমরা যাই। আমরা অ্যাসেম্বলি হলের ভেতরেও কাউকে এটা নিয়ে কথা বলতে শুনেছিলাম। যেমনটা আমি আগেই বলেছি, আজকে হলো ইন্ডিয়ান রিপাবলিক ডে। তোমরা কি কেউ একজন বলতে পারবে আজকের ডেট কি? 26 জানুয়ারি। ভেরি গুড বানি। প্রত্যেক বছর আজকের দিনে আমরা সারা দেশ জুড়ে প্যারেড করি। সেখানে তোমাদের মতো ছোট্ট ছোট্ট স্কুলের বাচ্চারাও অংশগ্রহণ করে। তোমরা নিশ্চয়ই দেখেছো যে এতে আর্মড ফোর্স অংশগ্রহণ করে। হল জুড়ে পোস্টারগুলো ভালো করে দেখো। প্রত্যেক বছরে নিউ দিল্লিতে হওয়া প্যারেডের ফটোগ্রাফ এখানে আছে। ওয়াও! তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো আমাদের স্কুলের প্রিন্সিপাল স্কুলের ভেতরে ফ্ল্যাগ তোলে। হ্যাঁ টিচার। তোমরা কি জানো আজকে ইন্ডিয়ার প্রেসিডেন্ট নিউ দিল্লিতে ফ্ল্যাগ হোস্টিং করেন? হ্যাঁ টিচার, আমি টিভিতে এটা দেখেছিলাম। খুব ভালো বাচ্চারা। এবার আমি তোমাদের সবাইকে বলবো কেন আমরা রিপাবলিক ডে পালন করি। আজকে আমরা জানতে পারবো কেন আমরা রিপাবলিক ডে পালন করি। অনেক বছর আগে ব্রিটিশরা ইন্ডিয়ার রাজত্ব করত। এই রাজত্ব অনেক বছর ধরে চলেছিল। ইন্ডিয়ার মানুষদের কোনো স্বাধীনতাই ছিল না। ওদের ইচ্ছা মতো কোনো জিনিস ওরা করতে পারত না। স্বাধীনতা পাওয়ার জন্য অনেক মানুষেরা অনেক বছর লড়াই করেছিল, আর অবশেষে 1947-এ ইন্ডিয়া ব্রিটিশদের থেকে স্বাধীনতা পেল। তারপরে অনেক ইন্ডিয়ান লিডাররা একত্রিত হলো রুল বুক বানানোর জন্য, অনেকটা আমাদের স্কুলে যেরকম আছে। ওতে লেখা আছে আমরা স্বাধীন মানুষ হিসাবে কি করতে পারি আর কি পারি না, আমরা কোথায় যেতে পারি আর যেতে পারি না, আরও এরকম অনেক কিছু। এই রুল বুককে বলা হয় কনস্টিটিউশন। পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশেই নিজেদের কনস্টিটিউশন আছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন লেখার জন্য প্রায় 3 বছর লেগে গিয়েছিল। 3 বছর যত্নে কনস্টিটিউশন লেখার পরে আমরা ওটা ব্যবহার করার সিদ্ধান্ত নিই, আর ওই বুক অনুযায়ী দেশ এবং সরকার চালানোর কথা। যেদিন আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুসরণ করা শুরু করি সেই দিনটাই রিপাবলিক ডে নামে পরিচিত। ইন্ডিয়া এই রুল বুক 1950-র 26 জানুয়ারিতে ব্যবহার করা শুরু করেছিল, আর তাই
প্রত্যেক বছর আমরা 26 জানুয়ারিকে রিপাবলিক ডে হিসাবে পালন করে থাকি। ওয়াও, এসবের সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না। হ্যাঁ, এমনকি আমিও জানতাম না। থ্যাংক ইউ টিচার, রিপাবলিক ডে সম্বন্ধে আমাদের এত কিছু বলার জন্য। থ্যাংক ইউ টিচার। ইউ আর ওয়েলকাম বাচ্চারা। হ্যাপি রিপাবলিক ডে টু ইউ। সেম টু ইউ টিচার।